আসসালামু আলাইকুম ভাই, রমজানের প্রথম 10 দিন কোন দোয়াটি বেশি করতে হয়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি জানিয়ে দিব রমজানের প্রথম 10 দিনে কোন দোয়াটি বেশি বেশি করতে হয়। তাহলে তুমি এখন এই দোয়াটি শিখবে এবং সবার মাঝে শেয়ার করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন শিখি রমজানের প্রথম 10 দিন কোন দোয়াটি করতে হয়। আমাদের মাঝে অনেকেই জানতে চায় রমাদানের প্রথম 10 দিন কোন দোয়াটি বেশি বেশি পড়তে হবে। আমরা অনেকেই দোয়াটি না জানার কারণে পড়তে পারি না। আজকে আমি আপনাদের মাঝে রমজানের প্রথম 10 দিনের দোয়াটি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন। মাহে রমাদানের 3টি ভাগ রয়েছে। প্রত্যেক অংশেই আল্লাহ তাআলা বান্দাদের জন্য নিজের অনুগ্রহ নাজিল করেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়িয়েছিলেন। বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা, আর শেষ ভাগ হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। অর্থাৎ রমাদানের 30 দিনের মধ্যে প্রথম দিন রহমতের, দ্বিতীয় দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। এই মাসে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছেন। এই মাসে আমাদের প্রত্যেকের দুশমন বিতাড়িত শয়তানকে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহার শিকড়ে আবদ্ধ করে রাখেন। এই মাসে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে রাখা হয়। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত একটি ভালোবাসা এবং নিয়ামত। আচ্ছা তাহলে তোমাকে এখন আমি বলি রমাদানের প্রথম দশকে কোন দোয়াটি বেশি বেশি পড়তে হয়। এই প্রথম দশকে আমরা কোরআনে বর্ণিত একটি দোয়া বেশি বেশি পাঠ করতে পারি। সেই দোয়াটি হলো ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দোয়াটি আমি আবারও বলছি, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এর অর্থ হলো, আর বলুন, হে আমার রব, ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। অথবা তুমি আরেকটা দোয়া পড়তে পারো, সেই দোয়াটি হলো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। দোয়াটি আমি আবারও বলছি, দোয়াটি হলো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এর অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালিত করার ব্যবস্থা করুন। আচ্ছা তাহলে তোমাকে আমি দোয়াটি শিক্ষা দিলাম, তুমি অবশ্যই দোয়াটি মুখস্থ করবে এবং প্রতিনিয়ত আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু শিক্ষামূলক মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দেবেন ইনশাআল্লাহ। এবং পরবর্তী রমাদানের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।